সামনে যাদের গ্রুপ সি এবং গ্রুপ বি ইন্টারভিউ আছে তাদের প্রস্তুতিকে সামনে রেখে আমাদের স্পেশাল ইন্টারভিউ ব্যাচ শুরু হয়েছে। তো সেই ব্যাচ থেকে একটি ভিডিও তোমাদের জন্য প্রত্যেকের জন্য শেয়ার করছি। তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে যে স্যার পেড ব্যাচের একটা ভিডিও আমাদেরকে দেখান, তাই তোমাদের অনুরোধে আমি পেড ব্যাচের একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক জেলা বাঁকুড়া। মানে তোমাদের যে ইন্টারভিউ পদ্ধতি আছে সেই ইন্টারভিউ পদ্ধতিতে জেলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যে যে জেলা থেকে এসেছে সেই জেলা থেকে কিছু প্রশ্ন করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন কোন প্রশ্নগুলো করা হতে পারে, এই ব্যাপারেতে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্যই আমাদের স্পেশাল ইন্টারভিউ কোর্স। তো তোমাদের দেখে নাও যে এই রকম তোমরা পিডিএফ পাবে এবং এর সঙ্গে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস পাবে। তো যদি তোমরা এই ইন্টারভিউ কোর্সে ভর্তি হতে চাও 6294293903 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম পয়েন্ট ওটা হতে পারে, আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আচ্ছা আপনি কি জানেন যে বাঁকুড়ার পূর্ব নাম কি ছিল? তখন আপনাকে বলতে হবে বাঁকুড়ার পূর্ব নাম ছিল মল্লভূম। তারপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনার জেলার উৎপত্তি কবে বা প্রতিষ্ঠা কবে? তখন আপনি বলে দেবেন 1881 সালের 16ই মার্চ। তারপর ভূ প্রকৃতি জিজ্ঞাসা করা হতে পারে। আপনারা কম বেশি জানেন, আপনার জেলা সম্পর্কে তো আপনাকে জানতেই হবে। এখানে রুক্ষ লাল মাটি কাঁকড়যুক্ত, যা ছোটনাগপুর মালভূমির একটা অংশ এবং মধ্য রাঢ়ের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত। তো যখন ছোটনাগপুর বলবেন, তো ছোটনাগপুর সম্পর্কে, ছোটনাগপুর মালভূমি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে আপনি জানেন? তখন আপনি বলবেন ছোটনাগপুর মালভূমি। তো পশ্চিম দিকে রয়েছে উচ্চভূমি এবং ছোট ছোট টিলা এবং পূর্ব দিকে রয়েছে পলিগঠিত সমভূমি। আয়তনটা পড়ার অতটা দরকার নেই, একবার দেখে নেবেন, জেলার আয়তন ধরা হয় না। খুব গুরুত্বপূর্ণ যেটা, যে মোট জনসংখ্যা, এটাও দেখে নেবেন, এটাও খুব একটা ধরা হয় না, মোটামুটি আপনি দেখে নিতে পারেন এই ডিজিটটা। জনঘনত্ব, এটা আপনাকে দেখে যেতেই হবে যে 523 জন প্রতি বর্গ কিলোমিটারে, এটা হচ্ছে বাঁকুড়া জেলার জনঘনত্ব, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। এরপর সাথে আছে স্ত্রী পুরুষ লিঙ্গ অনুপাত, এটা আপনাকে দেখে যেতে হবে, মাঝে মাঝে ধরা হয় যে স্ত্রী পুরুষ লিঙ্গ অনুপাত কত। আরো একবার বলি, যারা আমাদের পেড ব্যাচে সাবস্ক্রিপশন নিতে চাইছো, আমাদের আজ রাত 8টা থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো 6294293903। 299 টাকা পড়বে, ওয়ান টাইম পেমেন্ট, আর কোনো হিডেন চার্জ নেই। একবার পেমেন্ট করলেই আপনি ভর্তি হয়ে যাবেন। এখানেতে প্রতিটা জেলা ভিত্তিতে আলাদা আলাদাভাবে এরকম পিডিএফ ক্লাস শুধু পাবেন তা না, ডেমোস্ট্রেশন, আপনি স্পেশালভাবে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডেমো ইন্টারভিউ নেওয়া হবে। আপনারা এগুলো সবই পাবেন এই ক্লাসে একবার নাম এনরোল করলে। পাশাপাশি আপনারা পিডিএফ নোটস পাবেন। সেই পিডিএফ নোটস কীরকম সেটা আমি আগের ভিডিওয়ে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, তবুও একবার দেখিয়ে রাখি যে পিডিএফ নোটসের আমাদের কোয়ালিটি কীরকম। দেখে নাও পিডিএফ নোটস। দেখো আমাদের ইন্টারভিউ ব্যাচে প্রথম ক্লাস, দেখে নাও এইরকম পিডিএফ পাবে, যে পিডিএফেতে গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি প্রথম যে ক্লাসটা হয়েছিল তার ইন্টারভিউতে কী কী গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস রাখা হয়েছিল প্রথম পিডিএফ প্রথম ক্লাসে। দেখে নাও। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, এরকম জিজ্ঞাসা করা হতে পারে। আপনার নিজের নাম বা নিজের নামে কোনো উপন্যাস বা গল্প কবিতার চরিত্র আছে কিনা এরকম জিজ্ঞাসা করা হতে পারে। এই জাতীয় আপনাদেরকে উত্তর তৈরি করতে হবে। দেখে নিন, খুব সুন্দর একটা পিডিএফেতে আপনাদেরকে সমস্তটা তুলে ধরেছি। যেহেতু স্কুলের গ্রুপ ডির পরীক্ষা আপনি দেবেন, আপনাকে প্রশ্ন করা হতেই পারে যে আপনি কি জানেন যে টিএলএম বলতে কি বোঝায়? তখন আপনাকে বলতে হবে টিচিং লার্নিং মেটেরিয়াল। যেমন একটা গ্লোবের আমি ছবি দেখিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে এইটা হচ্ছে টিএলএম, এটাকে বলা হয় হচ্ছে গ্লোব, যেটা হচ্ছে জিওগ্রাফিতে একটা প্রধান টিএলএম। এইরকম প্রচুর প্রশ্ন, প্রায় ইন্টারভিউ সম্পর্কিত 1200 প্রশ্ন থাকবে স্পেশাল আমাদের মাত্র 299 টাকার কোর্সে। ঠিক আছে, আপনারা কোর্সেতে নাম এখনই এনরোল করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর চলে আসি বাঁকুড়া জেলার সীমানাটা একটু দেখে নেবেন। মাটির প্রকৃতি আমি বলে দিয়েছি, ল্যাটারাইট। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে ল্যাটারাইটে ল্যাটার কথার অর্থ কী? আপনাকে বলতে হবে ল্যাটার কথার অর্থ হলো ইট। এই রকম ডেসক্রিপটিভ ক্লাস প্রতিটা জেলা সম্পর্কে আপনাদেরকে দেওয়া হবে। পিডিএফ ছাড়াও এরকম ডেসক্রিপটিভ ক্লাসগুলো আপনারা পাবেন। মহকুমাটা দেখে নেবেন, সদর শহরের নাম দেখে নেবেন পিডিএফ থেকে, এগুলো বলার কিছু নেই। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা দেখে নেবেন, পঞ্চায়েত সমিতির সংখ্যা দেখে নেবেন। যদি মনে হয় ইন্টারভিউ ব্যাচটায় প্রিপারেশন নেবেন, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। প্লিজ, যারা প্রিপারেশন নেবে, ভর্তি হবে, তারাই হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। কল করলে নাম্বার এখান থেকে ধরা হয় না। আর আমাদেরকে জিজ্ঞাসা করবে না কাট অফ কত, ওটা ফাইনাল রেজাল্ট ছাড়া বলা যাবে না। তোমার যদি মনে হয় যে প্রিপারেশন নিলে তোমার হেল্প হবে, তুমি প্রিপারেশন নিতে পারো।
এরপর দেখো পঞ্চায়েত এবং পৌরসভার সংখ্যা এবং নাম আছে, পড়ে নেবে, এটা নতুন করে বলার কিছু নেই। জেলা পরিষদ, বিধানসভার আসন সংখ্যা, এগুলো সব দেখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এখানকার সাক্ষরতার হার কত, বলতে হবে 70%। 70% আপনাকে এইটা উত্তর, যে আপনি তো বাঁকুড়া জেলা থেকে আসছেন, এখানে সাক্ষরতার হার কত জিজ্ঞাসা করা হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো দেখে নেবেন। দর্শনীয় স্থান খুব গুরুত্বপূর্ণ, প্রথমত বিষ্ণুপুর, মল্ল রাজাদের রাজধানী ছিল, এটা আপনাকে প্রশ্ন ধরা হতে পারে যে বিষ্ণুপুর কাদের রাজধানী ছিল, বলতে হবে। ঠিক আছে, বালুচরি শাড়ি আপনারা জানেন, অলরেডি আপনাদের প্রশ্নে এসেছিল। তারপর বাঁকুড়ার এটা মাটির ঘোড়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ শিল্পকলা। তো বুঝতেই পারছো যে আমাদের নোটস কতটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। তোমরা এগুলো পড়তে পারো, শুধু যে ইন্টারভিউর জন্য তা নয়, আপকামিং পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় এই নোটসটা তোমার কাজে লেগে যাবে। শুশুনিয়া পাহাড় দেখে নেবে। বিহারীনাথ পাহাড় আমি একদম বলে দিয়েছি, নিজের মতো লেখা আছে, খুব সুন্দর, এগুলো অ্যাডভেঞ্চার। মুকুটমণিপুর বাঁধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের জন্য বিখ্যাত, যা টিলা দ্বারা পরিবেষ্টিত, এটিকে বাঁকুড়ার রানী বলা হয়। বুঝতে পারলে? এই মুকুটমণিপুর বাঁধ সম্পর্কে বিস্তারিত এই যে লাইনটা আমি আন্ডারলাইন করে দিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই রকম জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা এখনই কি করবে, হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারে, যারা ভর্তি হবে শুধু তারাই পাবে। এই একটা ভিডিও আমি তোমাদের প্রত্যেকের জন্য রাখলাম, তোমরা ভিডিওগুলো দেখো, দেখে বোঝো, তারপর যেটা মনে করবে সেটা। প্রতিটা টাকাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও বলি, যদি মনে করো 299 টাকায় প্রস্তুতিটা আগে থেকে নেবে, তাহলে নাম আজকে এনরোল করিয়ে নিতে পারো। তাহলে নাম এনরোল করালে আজকে ঠিক রাত 8টা থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু হবে। রাত 8টা থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু হবে। 299 টাকা ওয়ান টাইম পেমেন্টে সব পাবে। এখানে তোমরা ডেমো ইন্টারভিউ দিতে পারবে, এরকম পিডিএফ নোটস পাবে, শুধু এই রকম জেলার পাবে তা নয়, যে ক্লাস হবে তারই নোটস তোমরা পাবে। উপরন্তু টপিক ধরে জিকে পাবে। দেখো এখানকার মাহাত্ম্য আছে, কংসাবতী কুমারী নদীর সঙ্গমস্থল, যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, মুকুটমণিপুর বাঁধ, প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ। জয়রামবাটি তোমরা জানো শ্রী সারদা দেবীর জন্মস্থান। ডিহর তোমরা প্রত্যেকে জানো, গাজন উৎসব হয়। জয়পুরের জঙ্গল, বিখ্যাত জয়পুরের জঙ্গল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জঙ্গলের ভিতর থেকে যুদ্ধ বিমান উঠতো। আমি সেই জঙ্গলের ওখানে বেড়াতে গিয়েছিলাম, জয়পুরের জঙ্গল। তো জঙ্গলের ওপরেতে গাছগুলো এরকম মাথার দিকটা কাটা, এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানগুলো উঠতো। ঠিক আছে, তো যাই হোক, ঝিলিমিলি এই জায়গাটা বিখ্যাত, দেখে নেবে। একেতেশ্বর মন্দির গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কয়েকটা নদীর নাম দেখে দেবে, দ্বারকেশ্বর, কংসাবতী, কাঁসাই, শিলাবতী, দামোদর, এগুলো। প্রধান শিল্প যেগুলো তোমাদের পরীক্ষায় এসছে, এই দেখো বয়ন শিল্প, বালুচরি শিল্প, যেগুলো এসছে দেখো, টেরাকোটা, ডোকরা, এগুলো কোনো না কোনো দিন তোমাদের পরীক্ষায় আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো নতুন তথ্য, লাল ধূপছায়া শাড়ি, ফুলম শাড়ি এখানে বিখ্যাত। বুঝেছো? এই ইউনিক তথ্যগুলি তোমরা এই আমাদের ক্লাসেতে পাবে। পিতলের ডোকরা শিল্পের জন্য স্থানটি অন্যতম। চামড়ার জুতো তৈরির জন্য বিখ্যাত। তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, তুমি যেই চামড়ার জুতোর কথা বলবে, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, আচ্ছা চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তুমি বলবে চেন্নাই চামড়া গবেষণা কেন্দ্র। এটা প্রশ্ন করা হতেই পারে ইন্টারভিউয়ে। পোড়ামাটির ঘোড়ার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বাঁকুড়া। তারপর খনিজের মধ্যে টাংস্টেন পাওয়া যায়। এই সমস্ত প্রশ্ন এখান থেকে রয়েছে। ফসলের নামটা দেখে নেবে। খনিজ দ্রব্য এখানকার দেখো, মাইকা বা অভ্র অন্যতম। তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় পড়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় মাইকা বা অভ্র পাওয়া যায়, সেটা হচ্ছে বাঁকুড়া। দুটো পাহাড়, বিহারীনাথ, শুশুনিয়া। বিখ্যাত ব্যক্তি দেখো, রামকিঙ্কর বেইজ, যিনি ভারতের প্রথম দিকে ভাস্কর্যের জন্য পরিচিত এবং তাকে আধুনিক ভারতের ভাস্কর্যের জনক বলা হয়। বাঁকুড়ায় তার জন্ম হয়েছিল, রামকিঙ্কর বেইজ। যামিনী রায়, তোমার যদি প্রশ্ন আসে যে যামিনী রায়কে আপনি চেনেন, তখন বলতে হবে হ্যাঁ। তিনি কত সালে ললিত কলা একাডেমি পেয়েছিলেন? 1955 সালে। এটি চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান, ললিত কলা। তারপর হচ্ছে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। দেখো বারীন্দ্র কুমার ঘোষ, নরেন গোস্বামী, এনারা খুব গুরুত্বপূর্ণ নাম, এগুলো তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন ধরবে, ইন্টারভিউ ধরা হতে পারে। কণিকা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ঠিক আছে, গডফ্রে ব্রাউন কি জন্য বিখ্যাত? দেখো, ব্রিটিশ অ্যাথলেট ছিলেন। 1936-এ গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি রিলেতে স্বর্ণপদক জয় করেছিলেন 1936-এ, তার জন্ম বাঁকুড়ায়। অনিল বরণ রায়, ইনি ছিলেন গান্ধীবাদী রাজনীতির পুরোধা এবং বাঁকুড়ার রাজনীতিতে তার বিশেষ ভূমিকা ছিল। স্বাধীনতা সংগ্রামে আরো কয়েকজনের নাম দেওয়া রয়েছে, তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে আসো তারা এগুলো দেখে নেবে। দেখো ননিবালা গুহ, তাকে বলা তো গান্ধী বুড়ি। ঠিক আছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কারা ছিলেন? চিত্রশিল্পী যামিনী রায় আধুনিক ভারতের শিল্পের জনক ছিলেন।
ভাস্কর রামকিঙ্কর বেজ, শক্তিপদ রাজগুরু, এনারা প্রত্যেকে ছিলেন এখানকার খুব গুরুত্বপূর্ণ। জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একটা দিয়েছি মোটামুটি, যাতে তুমি বলতে পারো। ঠিক আছে, এগুলো তথ্যগুলো রয়েছে। আর এখানে এসে সেচ ব্যবস্থা বুঝতেই পারছো, এখানে বৃষ্টিপাত কম হয়। শিলাবতী, গন্ধেশ্বরী নদী, এগুলো সব হচ্ছে এখানকার খরা প্রধান এলাকা, সেচের উপর নির্ভর করে। কংসাবতী প্রকল্প আছে, এগুলো দেখে নেবে। তাহলে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি তোমরা মনে করো ইন্টারভিউটাকে খুব ভালোভাবে প্রিপারেশান নেবে এবং আমার হাত ধরে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশান নেবে, তাহলে যদি ভর্তি হতে চাও তবেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখান থেকে কিভাবে ভর্তি হবে বলে দেওয়া হবে। আজকে স্পেশাল অফার চলছে 299 টাকা। ঠিক আছে, আমি চেষ্টা করবো এই প্রাইসটা ধরে রাখার। আমাদের ব্যাচ অলরেডি ফুল, তা সত্ত্বেও আমরা তোমাদের অনুরোধে ক্লাস এনেছি। তোমরা যদি আরও স্টুডেন্ট আসতে চাও, আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে প্রথম ক্লাস রাত 8টা থেকে। এর পরের দিন থেকে প্রত্যেকে যতজন ভর্তি হবে, তাতে 200 250 যতজন ভর্তি হবে প্রত্যেকের আমি ডেমনস্ট্রেশন নেব ইন্টারভিউয়ের। তোমরা তোমাদের কাছে SMS চলে যাবে যে তোমার নাম, তোমার সাবজেক্ট, তোমার জেলা, তোমার হবি, এগুলো সব লিখে পাঠাও। তুমি যেই লিখে পাঠাবে তোমার বায়ো তৈরি হয়ে যাবে, সেই বায়ো অনুযায়ী তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। একদম অরিজিনাল গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ। তোমরা মনে হবে যে একদম প্র্যাকটিস করছো সেইভাবে। তো কি বললাম, যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে 6294293903 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হব। তো ভর্তির পদ্ধতি ওখানে বলে দেওয়া হবে। থ্যাংক ইউ প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।